হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আদি টেকনোলজি আবার আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হয়েছে। তো এই মুহূর্তে আদি টেকনোলজি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছে সেই ভিডিওটি হচ্ছে একটা স্ক্যানার। আমাদের আসলে বাস্তব জীবনে চলতে গেলে আমাদের নানান কাজে নানান সময় নানান বিষয়ে বিভিন্ন ডাটাকে স্ক্যান করে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করতে হয়, ইমেলের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে ট্রান্সফার করতে হয়। তো সেক্ষেত্রে আমরা স্ক্যানারের জন্য বিভিন্ন দোকানে দৌড়াদৌড়ি করতে হয়, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। তো আজকে আদি টেকনোলজি আপনাদেরকে দেখাবে কীভাবে মোবাইলের মাধ্যমে একটা ডাটাকে খুব সুন্দরভাবে প্রফেশনালি স্ক্যান করে একটা ট্রান্সফার করা যায়। তো চলুন আমরা মোবাইলে পেয়ে যাচ্ছি ভিডিওটি দেখার জন্য। তো তার আগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন বিভিন্ন টিপস পাওয়ার জন্য পাশে থাকা সবার আগে টিপসটি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আপনাদের আশেপাশের বন্ধুবান্ধব যাতে বিষয়টি জানতে পারে। তো চলুন আমরা মোবাইলে চলে যাচ্ছি, আর কথা না বাড়িয়ে প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে CLEAR ক্লিয়ার SCAN ক্লিয়ার স্ক্যান লিখব। এই যে দেখুন ক্লিয়ার স্ক্যান লিখব। ক্লিয়ার স্ক্যান লিখে আমরা সার্চ করব। এই আইকন সংযুক্ত অ্যাপটি আমরা পাবো। একটু ভালো করে খেয়াল করবেন, এটা ডাউনলোড করবেন। তো আপনাদের সুবিধার্থে এবং অল্প সময়ের মধ্যে ভিডিওটি যাতে অল্প সময় শেষ হয় সেই জন্য আমরা আগেই পূর্বে থেকেই ডাউনলোড করে রেখেছি। তো আমরা সেখান থেকে অ্যাপসটিকে ওপেন করলাম। ওপেন করার পর দেখেন আমার এখানে পূর্বের স্ক্যান করা বিষয়গুলো আছে। আমরা নিচের এই দুইটি আইকনকে ব্যবহার করতে পারি। প্রথম আইকনটি হচ্ছে গ্যালারির আইকন। প্রথম আইকনটি হচ্ছে গ্যালারিতে যেসব ডাটা ছবি আকারে আছে সেগুলোকে আমরা চাইলে এখানে কনভার্ট করে নিতে পারি স্ক্যানার থেকে। আর দ্বিতীয়টি হচ্ছে ছবি তোলার মাধ্যমে। তো আমরা আজকে দেখাবো ছবি তোলার মাধ্যমে কীভাবে একটা ডাটাকে আমরা পিডিএফ ফাইল করে ফেলতে পারি বা স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে পিডিএফ বা ডকুমেন্টস হিসাবে আমরা কোথাও প্রেরণ করতে পারি। তো আমরা চলে যাচ্ছি এখন ক্যামেরাতে যাওয়ার পরে দেখেন আমি একটা ছবি নিচ্ছি। ছবিটা কীভাবে নিতে হবে দেখেন। ইচ্ছা করলে এখানে লাইটটাও জ্বালাতে পারি, যদি আমাদের আলো স্বল্পতা হয় এখানে লাইটের বটন আছে, বটনটা ক্লিক করার মাধ্যমে লাইট করতে পারি। তারপর হচ্ছে নিচে এখানে যে বারটা রয়েছে এটার মাধ্যমে আমি পিকচারটাকে জুম ইন আউট করতে পারি। চাইলে জুম ইন আউট করতে পারি পিকচারটাকে। আমি যদি এই পিকচারটাকে ক্যাচ করি, লাইট অন করা আছে, পিকচারটাকে ক্যাচ করলাম। ক্যাচ করার পরে আমরা এই যে দুঃখিত এই যে টিক চিহ্নটার ক্লিকের মাধ্যমে আমরা পরবর্তী অপশনে চলে যাব। দেখেন এখন ছবিটাকে এই বাউন্ডারি যেটা দেখা যাচ্ছে এটার মাধ্যমে, এই যে এখানে যে সবুজ বাউন্ডারি দাগটা দেখা যাচ্ছে এটার মাধ্যমে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। যে আমরা চাইলে আমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবো ছবিটাকে, কতটুকু আমরা রাখতে চাই অ্যাডজাস্ট করে নিতে পারবো। অ্যাডজাস্ট করে আমরা এই যে নিচে থাকা টিক মার্ক চিহ্নটি ক্লিক করলে নেক্সট অপশনে চলে যাবে। দেখেন ছবিটা কতটুকু ক্লিয়ার হয়ে গেছে। তো আমি সহজে একটা বই থেকে এরপর উপরে বিভিন্ন অপশন সিলেক্টের মাধ্যমে এখান থেকে বিভিন্ন অপশন সিলেক্টের মাধ্যমে ছবিটাকে আরও বিভিন্ন রকম করা যায়। যেমন আমরা যদি ডকুমেন্টসের উপর ক্লিক করি, এই যে
এরকম ডকুমেন্টস দেখা যাচ্ছে একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। তো আমি বাঁকা একটা ছবি তুলছি, যদি ছবিটা যদি আরও ক্লিন এবং কী বলে প্লেন একটা জায়গার মধ্যে রেখে এই ছবিটা আপনি ক্লিক করেন, তাহলে মানে বুঝে যাবে না এটা আসলে কি মোবাইলের মাধ্যমে স্ক্যান করা হয়েছে নাকি স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করা হয়েছে। তারপর আমরা চলে যাব নেক্সটে। এখানে ডান চিহ্নটাতে ক্লিক করার মাধ্যমে নেক্সট চলে যাব। এই ছবিটাকে এখানে এভাবে করে, এই যে এখানে এভাবে করে আমরা একাধিক অনেক ছবি এগেইন আবার ছবি ক্লিক করব, নিচে ক্যামেরা আবার বাটন ক্লিক করার মাধ্যমে এভাবে করে ছবি ক্লিক করার মাধ্যমে একাধিক ছবি উঠবে। আমি আরেকটা ছবি ক্লিক করে আপনাদেরকে আরেকটু সুবিধার জন্য এটা কীভাবে ক্রিয়েট করবো এটা দেখানোর জন্য, মাল্টিপল পেজ ক্রিয়েট করার জন্য আমি একটু দেখাচ্ছি। আবার সেম ফুলের মতো ক্যামেরাতে চলে গেলাম, ক্যামেরাতে যাওয়ার পরে ক্লিক করলাম, ক্লিক করার পরে ছবিটাকে ডান করলাম, ডান করার পরে ছবিটাকে সিলেক্ট করলাম, নেক্সট করলাম, ডকুমেন্টে করলাম, ডান করলাম। এখন এই ছবিটাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইল করব, ইম্পোর্ট করব। এই যে নিচের মোর অপশন রয়েছে, এই মোর অপশন থেকে আমরা চাইলে ছবিটাকে গ্যালারিতে সেভ করতে পারি, পিডিএফের মাধ্যমে আমরা ফাইলে সেভ করতে পারি, আমাদের ইচ্ছে মতো সেভ করতে পারি। অর্থাৎ যে ছবিগুলো আমরা তুলছি সেগুলো চাইলে আমরা গ্যালারিতে সেভ করতে পারবো। এই যে মোর ক্লিক করলে সেভ টু স্টোরেজ, এখানে দুইটা অপশন রয়েছে, সেভ টু গ্যালারি, সেভ টু স্টোরেজ। সেভ টু স্টোরেজের কাজ হচ্ছে আমাদের স্টোরে সেভ হবে এবং কি আমরা যে ফরম্যাটে চাই সেই ফরম্যাটে সেভ হবে। আর সেভ টু গ্যালারি হচ্ছে জেপিজি ফরম্যাটে সেভ হবে। তাহলে আমরা সেভ টু স্টোরেজ করি। এই যে এখানে বিভিন্ন ফরম্যাট রয়েছে, আমরা চাইলে উপরে এই যে এখানে আমরা চাইলে পিডিএফ ফরম্যাট বা জেপিজি ফরম্যাটে করতে পারি। এখানে ফাইলের নতুন করে নাম দিতে পারি। এখানে ইচ্ছে করলে ফাইলে যদি আমরা কোনো পাসওয়ার্ড জেনারেট করতে চাই, পাসওয়ার্ডের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে ফাইলটা কোথায় সেভ করব সেটা আমাদের স্টোরেজের অ্যাড্রেসটা আইডেন্টিফাইড করে দিতে পারি। আমরা এখান থেকে স্টোরেজের ফাইলটা আইডেন্টিফাইড করে দিচ্ছি, ডাউনলোডেই থাক, ডাউনলোডেই থাক। আমরা ডকুমেন্ট টু না টেস্ট লিখে সেভ টু স্টোরেজ করে দিচ্ছি। এই যে সেভ টু স্টোরেজ করে দিচ্ছি। একটা অ্যাড চলে আসছে, অ্যাডটা চলে গেলে আমরা অ্যাডটা কেটে দিব। এখন আমাদের স্টোরেজে সেভ হয়েছে কিনা আমরা একটু দেখে নেব। স্টোরেজের কোথায়, আমরা ডাউনলোডে দিয়েছি ডকুমেন্ট টেস্ট, এই যে দেখেন টেস্ট, এই ফাইলটা পিডিএফ আকারে আমাদের স্টোরেজে চলে এসেছে। আমরা ওপেন করে দেখি, পিডিএফের মাধ্যমে ওপেন করে দেখি, দেখেন আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা চলে এসেছে। এভাবে করে আমরা একটা ডকুমেন্টসকে হাতের মোবাইলটাকে স্ক্যানার বানিয়ে আমরা স্ক্যান করে নিতে পারি, পিডিএফ, জেপিজি বিভিন্ন ফরম্যাটে আমরা সেভ করতে পারি একদম খুব সহজেই। তো এই পর্যন্তই আজকে। আপনাদের ভিডিওটি কেমন ভালো লাগলো কিনা এবং কি আর নতুন নতুন কোন ধরনের টিপসগুলি আপনারা পেতে চান আদি টেকনোলজি থেকে, তা কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।